উফ, মাথাটা একটু সোজা কর। উফ বাবা, লাগছে তো। এই চুপ করে বস। কখন থেকে খালি জানিয়ে যাচ্ছে। ওরে বাবা, এত নড়লে কি করে হবে? চুপ করে বস। দেখি বাবা, আস্তে আস্তে। হয়েছে? হ্যাঁ। দেখি এবার একটু ঘোর তো, ওটা একটু দেখি দেখি। এই তো, খুব সুন্দর লাগছে। ও মা, এত সাজাচ্ছ কেন গো? আজকে তুই আজকে আমি কি বরকে ভালোবাসবি। বরকে তো আমি ভালোবাসি। এভাবে নয়। তাহলে কিভাবে? বাপরে, তোকে আমি কি করে বোঝাই বলতো? তুই সব বুঝে যাবি। এখন যা এখান থেকে, যা। শোনো না, আমি কিভাবে ভালোবাসবো আদর করবো একটু বলে দাও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইভাবে করবো। কি হচ্ছে কি? দেখি দেখি। ও মা, কি তোমাকে জড়িয়ে ধরলে কারণ কারণ লাগছে না তো? তো কি লাগছে? কেমন একটা কোন থেকে আঁচলের মধ্যে কেমন হলুদ হলুদ গন্ধ রে। এই, তুই না একবার যাতা হয়ে গেছিস। যা তো এখন আগে এখান থেকে, যা যা বলছি, যা। ডাক্তার, দেখ আমাকে কি সুন্দর লাগছে। দেখ আমার মা না আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। দেখ দেখ দেখ। আমাদের ডাক্তার, বুঝলি আমার মা বলেছে তোকে ভালোবাসতে। এই ভালোবাসবো কি করে রে? হ্যাঁ মা। এই 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 কি হয়েছে? কি মাকে ডাকছো কেন? ও মা, মা গো, ও মা। আরে কি হয়েছে কি? ও মা, তুমি যে আমাকে বললে না বাজে ডাক্তারকে ভালোবাসতে, কি করে ভালোবাসবো? চুপ কর, চুপ কর। কেন চুপ করবো কেন? তুমি বলো না, আমি তো বুঝতে পারছি না। মা বলো না, বলো না। কি হচ্ছে দেখি? ছি, ছি, ছি। জামাইয়ের সামনে এসব কি কথাবার্তা? হ্যাঁ তোরা। ও মা, ও তোর বাবা কিচ্ছু বলে গেল না, চলে গেল। এই বাজে ডাক্তার, মা আমাকে বলেছে তোকে ভালোবাসতে, আমি একটু ভালোবাসি। চুপ! তুমি এই বাড়ির বড় বউ হয়ে আমার স্ত্রী। কিছু বলবে বাবা? আমার মেয়েকে আমি জানি। আমার মেয়ের মনের মধ্যে যখন দুঃখ হয়, কষ্ট হয়,
যখন তার মনের মধ্যে ক্ষোভ থাকে তখন সে রাতের বেলায় পাগলের মতো নাচ করে। তার ওই সমস্ত দুঃখ, কষ্ট, ক্ষোভ সে ওই নাচের মধ্যে রিলিজ করে দেয়। ওসব কিছু না বাবা, কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। তুমি যা ভাবছো ভুল ভাবছো। তুই আমার দিকে তাকা তো, ভালো করে তাকা। দেখ মা, আমি তোর বাবা, আমি তোর মা, আমি তোর সব কিছু। কি হয়েছে মা, কি হয়েছে আমাকে একটু খুলে বল, বল। কিছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি। তুই শুভঙ্করকে খুব মিস করিস না মা? তোর পৃথিবীতে দুটো মানুষ ছিল, এক তোর বাবা আর এক শুভঙ্কর। একজন তো তোর জীবন থেকে চলেই গেল। আমি একটা কথা বলি মা, এবার তুই বিয়েটা করে নে। দেখ আমারও তো বয়স হচ্ছে, একা একা বাবা, আমার পক্ষে আর এই জীবনে অন্য কাউকে মেনে নেওয়া সম্ভব নয়, কখনো নয়। ময়নার মধ্যে দিয়ে আমি শুভঙ্করকে পেতে চাই, ময়নার চোখ দিয়ে আমি শুভঙ্করকে দেখতে চাই, ময়নার ভালোবাসা দিয়ে আমি শুভঙ্করকে অনুভব করতে চাই। শুভঙ্কর ওষুধটা খেয়েছে? পাটা সরাও। উফ কি মুশকিল, ঘুমের মধ্যে চরকি বাগ খাচ্ছে, শৈশব কাটেনি এখনো। কে জানে কেন যে বিয়েটা করলাম। উফ, এই মেয়ে পা সরাও। আরে বুকের উপরে পা রয়েছে তো। ঘুমের মধ্যে লজিক দিচ্ছে, সরাও পাটা বলছি। সরাও। হ্যাঁ নূপুর বলো, সব ঠিকঠাক আছে তো? সরি সরি, তোমাকে আমি এত রাতে ফোন করলাম শুভঙ্কর। ফর্মালিটি করার কোনো দরকার নেই, বলো কি হয়েছে? না না, ফর্মালিটি না, যতই হোক এত রাত্রির বেলা কাউকে তো ফোন করা উচিত না। না, তোমার স্ত্রী কিছু খারাপ ভাবতে পারেন। স্ত্রী আবার কি মনে করবে? বুকের উপরে পা রেখে ঘুমাচ্ছিল, মাথা একদিকে ট্যাং একদিকে, সারা বিছানায় চরকি পাক খাচ্ছে, পাগল করে দিচ্ছে আমাকে। খুব ভালো হয়েছে, ঠিক হয়েছে, জব্দ হয়েছে। কত মেয়েকে না তুমি জব্দ করেছো শুভঙ্কর, তোমাকে তোমার বউ একেবারে ঠিক জব্দ করেছে। জানো তুমি, আমার নাকে একটা বলতা কামড়েছে, নাকটা লাল হয়ে পড়ে গেছে। হ্যাঁ, আমি পাগল হয়ে যাচ্ছি এই গ্রামে এসে। শোনো, পাগল হওয়া যাই হোক, ওষুধটা খেয়েছো? যা, ভুলে গেছি। ভুলে গেছি মানে? ওকে, খেয়ে নিচ্ছি। খেয়ে নিচ্ছি না শুভঙ্কর, প্লিজ ওঠো 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 ওঠো, এক্ষুনি ওঠো ওঠো, ওষুধটা খাও। ওকে ম্যাডাম। ওষুধ খেতে।
এই এত রাতে কেমন করেছে রে? এই কে রে? এত রাতে ফোন করেছিস কেন? আমি ভালো দিদি বলছি। ভালো দিদি। এই ভালো দিদি, কেমন আছিস? তুই কেমন আছিস সোনা? আমি তোর কেমন আবার থাকবো? বাজে বর, বেরোসুক বর, বুঝলি? সারাদিন খ্যাক খ্যাক করছে, ওই হুন্ডো মুখো একটা বর, বুঝলি? এই আবার বরকে আজে বাজে কথা। তাই সেটা কি বলবো? হ্যাঁ কি বলবো? আরে বাবা, ঘুমের মধ্যে একটু গায়ে পাটা উঠে গেছে, তার জন্য পাটা সরিয়ে দিচ্ছে, খ্যাক খ্যাক করছে। আরে পরে না হয় আমি একটু পেন নাম করে নিতাম, শুধু ঘুম থেকে তুলে দিচ্ছে। বরের পাশে একটু ঠিকঠাক করে শুতে হয় না? শুবি না তুই? এই আমি এভাবেই ঘুমাই, একটু বুকের উপর পা উঠে গেছে তো কি হয়েছে? হ্যাঁ, শিব ঠাকুর বুকের উপর তো কালী ঠাকুরের পা থাকে। এই ভালো দিদি, কালী ঠাকুর শিব ঠাকুরকে পেন নাম করেছিল? এই তুই চুপ করবি? পাগলের মতো প্রশ্ন করে যাচ্ছে। ঘুমাবি এবার? ঘুমো এবার। এই তুই এত রাতে ফোন করেছিলি কেন রে? তোর বরের ওষুধ খাওয়া হয়নি তুই জানিস? মনে করে ওষুধটা খাওয়াবি না? এই আমি জানবো কি করে? হ্যাঁ, ও কি ওষুধ খায়? আমি জানার কথা নাকি? আমি তো এই লোকটাকে চিনি না, অজানা লোকের সাথে হুট করে আমার বিয়ে দিচ্ছি। এখন তো চিনে গেছিস নাকি? সবটা জেনে নিবি, কি ওষুধ খায়, কখন খায়, সব। এই ভালো দিদি, তুই এত রাতে ফোন করেছিস আমার বরকে শুধু ওষুধ খাওয়ানোর জন্য? তুই আমার বরটাকে খুব ভালোবাসিস তাই না? একদম বাজে কথা বলবি না, চুপচাপ শো। আরে বাবা, আমি সব বুঝি, তুই আমার বরটাকে খুব ভালোবাসিস। এই ভালো দিদি, দেখিস ঘরে টরে আবার ঢুকিস না, জানো সতীন পানা করিস না। এই কি হচ্ছে এটা? কি? হ্যাঁ, দাও ফোনটা দাও। না ফোনটা দাও। উফ, ধ্যাৎ। হ্যাঁ নূপুর, হ্যাঁ আমি ওষুধটা খেয়ে নিয়েছি। ঠিক আছে, রাখছি। গুড নাইট। গুড নাইট। শুভঙ্কর শোনো না, কি বলছি ময়না কিন্তু খুব ছেলে মানুষ, একেবারে শিশুর মতো সরল। ওকে বেশি বকাঝকা করো না, আর ওর সাথে একদম ঝগড়া করো না। যা বলবে একটু বুঝিয়ে বলবে, ঠিক আছে? একবার ওকে ফোনটা দাও। কেন? কথা আছে, দাও না, মেয়েলি কথা, তুমি বুঝবে না। এই নাও, কথা বলো। বল। এই বরের পাশে ঠিকঠাক করে শুবি, বরের সাথে একটু প্রেম কর, একটু ভালোবাস বরকে। প্রেম করবো এদের সাথে? ধ্যাৎ। আরে আমি একজন মহামনীষীর কথা পড়েছি রে, জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর, বুঝলি? এটাকে জীব নাকি? ও মাই গড, আমি পাগল হয়ে যাব। আমি তোকে নিয়ে একেবারে পুরো পাগলই হয়ে যাব। ময়না, তুই তোর বরকে একটু ভালোবাস, একটু। লক্ষ্মী সোনা মনা আমার, এরকম করতে নেই। হ্যাঁ, এরকম করিস না। ওই বাবা, এই বলছিস ভালোবাসতে, এই বলছিস প্রেম করতে। দেখ এইসব ভালোবাসা প্রেম না আমার পোষাচ্ছে না, বুঝলি তো? আমার ঘুম পাচ্ছে, আমাকে এখন ঘুমাতে দে। রাখ। আরে শোন, তুই তোর বরের কথাটা ভাববি না। আরে বাবা, তুই তো আছিস নাকি? আমি এই বরটাকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি, তুই এই বরের পাশে শুয়ে প্রেম ভালোবাসা করে নে যা, ঠিক আছে? রাখছি। হ্যালো ময়না। পাগলি মানে পুরো পাগলি মেয়ে। বলে কিনা ওর বরের সঙ্গে আমি ঘুমাবো, আমি প্রেম করবো, আর আমি কিনা ভালোবাসবো। ভালোবাসতেই তো চেয়েছিলাম শুভঙ্কর, কিন্তু হে পোড়া কপালের সুখ সইল কই? সইল না। ডক্টর শুভঙ্কর ব্যানার্জি, বড্ড ধোকা দিলে তুমি আমায়, বড্ড ধোকা দিলে। ভরা শাওন ছিল ছিল যে ভাদর, বালিশের কোণে জমে থাকা আদর, পালকি পালকি ভাবনা ভালোবাসার, চোখের
উফ, আমি সহ্য পারবো না। কেন? না, আমাকে ভালো দিদি বলে দিয়েছে পেরাম বাড়া ব্যথা করতে হয়। এবার একটা কি? তুই কি জিম? আরে কি জিপ জিপ করছো? হ্যাঁ, শোনো ঘুমোতে দাও আমাকে। তো এইবার আমার একটু সুশ্রুতি দিবি রে। আমি সুশ্রী দিতে পারবো না রোজ রোজ। কেন এরকম করছিস কেন? এইটুখানি সুশ্রুতি দিলে কি হবে? আমার মা দাদু আমাকে রোজ সুশ্রুতি দেয়, তুই আমাকে রোজ সুশ্রুতি দিবি। আমি সুশ্রী দিতে পারবো না তোমাকে, ঘুমোতে দাও আমাকে, ভালো করে ঘুমাইনি আমি। এরকম করছিস কেন? আচ্ছা ঠিক আছে, তুই 10 বার দিবি, আমি 10 বার দেবো, কেমন? না না, আমি পারবো না সুশ্রী দিতে। উঠে বস। দে 10 বার, হ্যাঁ। দে না। দিচ্ছি তো। একটা 20 বার দিবি রে। আমিও তো কিন্তু তোকে 20 বার আমাকে দিতে হবে না, চুপ করে ঘুমো এবার। ঘুম ঘুম রাতে তারার খেলা বিহিসেবি সকাল বেলা মেঘের চিঠি কার পাল্লায় যে পড়েছি ভগবানই জানে। এখন সারা রাত বউয়ের সঙ্গে শ্বশুরি খেলতে হবে। My God. সবাই কোথায়? চলে এসো চারিনি। গুড মর্নিং। গুড মর্নিং। জুসটা রেডি করেছিস? আরে কি করে করব, মিনতির আবার আজকে জল লাগছে, সব কাজ তো আমাকেই করতে হচ্ছে। ঠিক আছে, তুই জুসটা একটু রেডি করে নে, আমি সবাইকে চাটা সার্ভ করে দিচ্ছি। ওকে। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। এই মিস্টার ভাই, হ্যাঁ বল। শোন না, আমি একটু বেরোবো, আমার টাকা লাগবে, দে না রে। কেন? টাকা লাগবে। হ্যাঁ, কিন্তু কেন লাগবে সেটাই তো জানতে চাইছি। কই, বর্দা ভাই তো কখনো জিজ্ঞাসা করে না। বর্দা ভাই জিজ্ঞাসা করে না, কিন্তু আমি জিজ্ঞাসা করি। টাকার একটা ভ্যালু আছে। বর্দা ভাইয়ের কাছে টাকার কোনো ভ্যালু নেই, কিন্তু আমার কাছে ভ্যালুটা আছে। এই মেজদা ভাই, তুই বড় চিপুস। এই কিসব বলছিস? একদম বাজে কথা বলবি না। চিপুস মানেটা কি? চিপুস মানে জানিস না? জীবন তুই আজ তো কঞ্জুস, ওয়ান পাইস ফাদার মা। কথাটা কিন্তু মন্দ বলি, তুমি একটু চিপ্পুসি আছো। হ্যাঁ সেই, তা তো বলবি। কত টাকা লাগবে? 10,000 লাগবে তো? এই, তুই কি করে বুঝলি রে? তুই ডক্টর সুদীপকে নিয়ে রেস্টুরেন্টে যাবি, বসবি, লাঞ্চ করবি, গুছিয়ে প্রেম করবি। দেখো না কি আজে বাজে কথা বলছে। তাই বুবু আজে বাজে কথা বলছে? হ্যাঁ, আজে বাজে কথাই তো বলছে, তাই না ননদ? হ্যাঁ, সবাই তো আজে বাজে কথাই বলছে। হ্যাঁ, আর উনি চুটিয়ে প্রেম করছেন, তাই না বুবু? এই, আমি কিন্তু তাহলে কফি খাবো না। এই শোন শোন, দাঁড়া দাঁড়া দাঁড়া, বলছি তোর জন্য রেস্টুরেন্টে ব্রেকফাস্টের টেবিল রিজার্ভ করা নেই, বুঝলি? খেয়ে যা। দেখো না কি আজে বাজে কথা বলছে। ও আচ্ছা আচ্ছা, এই একদম ওর পেছনে লেগো না। তুই বস তো, বস। না না, আমি কোনো প্রেম টেম করছি না, আমার একটা ডান্সের শো আছে, নূপুরদের সাথে আমি বেরোবো, তো একটু পরেই আসবে। আসবে নয়, এসে গেছে। বাবা, তুমি কি খাবে? আপনি এক কাজ করুন, একটা প্লেন স্যান্ডউইচ, এগ পোচ আর এক কাপ কফি, আর কিছু লাগবে না। স্যান্ডউইচ? সেটা আবার কি? কফি তো শুনেছি। বৌমা। হ্যাঁ বাবা।
বলছি যে নাচ জামাইকে জল খাবার দেবে না? দেবো তো বাবা, জিজ্ঞেস করেছিলাম কি সব খাবারের নাম বলছে, আমি তো বাপের জন্মে শুনিনি, শুধু কফিটা শুনেছি। ঠিক আছে, আমি জিজ্ঞেস করছি। ও নাচ জামাই, নাচ জামাই, বলছি সকালবেলা জল খাবার কি দেবো? বললাম তো, স্যান্ডউইচ, এগ পোচ আর কফি। স্যান্ডউইচ? বৌমা তো ঠিকই বলেছে। তো বাবা, স্যান্ডউইচটা কি আর পোচটা কি? এই দেখো লাউনি এসেছি। তুই আবার চুরি করেছিস? হ্যাঁ, চুরি করে খেতে কি মজা বলতো? হ্যাঁ, তা তো লাগবেই। তা তোমার আর কি, একটা ল্যাজ আছে তো। বাদ ওর কথা করে।